এক সেকেন্ডের এই ছবিগুলি তুলতে আসলে সময় লাগে প্রায় 20 মিনিট। আর সূর্য আমাদের চোখে হঠাৎ প্রাণবন্ত হয়ে ওঠে। সবকিছুই অনবরত সচল। গরম প্লাজমা একটি চৌম্বক ক্ষেত্রে ঘূর্ণায়মান হয়ে চমৎকার লুপ সৃষ্টি করে। এই দৃশ্যগুলির আকার আমাদের কল্পনার বাইরে। পৃথিবীটা ওইটুকুনি সূর্যের কাছে, সেটাই বলছি। মাই গড, কোথায় ঢুকে গেছি, কে কথা বলতো? ঢুকে গেছি। এই আর্কের উপাদানটির তাপমাত্রা 1 কোটি ডিগ্রি সেলসিয়াস। এটি প্রায় সূর্যের কেন্দ্রস্থলের মতোই গরম, যেখানে এর বিশাল ঝুড়ি হাইড্রোজেনকে হিলিয়ামে পরিণত করে চলেছে। এটি অবিশ্বাস্য সৌর শক্তির উৎস। সৌর বিস্ফোরণের সঙ্গে প্রায়শই সহযোগী হয় করোনাল মাস ইজেকশন। তাদের কণাগুলি তখন আন্তঃগ্রহীয় মহাকাশের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 1000 কিলোমিটার গতিতে ভ্রমণ করে এবং আমাদের গ্রহের সম্মুখীন হয়। এই সৌর ঝড়ের প্রভাবেই পৃথিবীতে সৃষ্টি হয় চিত্তাকর্ষক মেরু প্রভাব। কখনো কখনো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কগুলি ব্যাহত হয় এবং টেলিযোগাযোগের উপগ্রহগুলি ক্ষতিগ্রস্ত হয়। অস্বাভাবিক শক্তিশালী সৌর ঝড় পৃথিবীতে গুরুতর ক্ষতি করে থাকে। 1989 সালের মার্চ মাসে এরকম একটি ঝড় কানাডার কুয়েবেকের বেশিরভাগ অঞ্চলকে 9 ঘন্টার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছিল। আমরা সূর্য সম্পর্কিত অনেক প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি, কিন্তু আরো রহস্যের জন্ম হয়েছে। যেমন আমরা জানি যে সূর্যের ক্রিয়াকলাপ প্রতি 11 বছরে পরিবর্তিত হয়, কিন্তু পরিবর্তিত হয় কেন? কেনই বা প্রতি 11 বছর অন্তর? এবং কেন মাঝে মাঝে আমাদের সূর্য এর ব্যতিক্রম ঘটায়? এমনকি সোলার ডাইনামিক অবজারভেটরিও নিখুঁত নয়। এটি শুধুমাত্র সূর্যের পৃষ্ঠতল এবং তার নিকটতম অঞ্চল পর্যবেক্ষণ করে। কিন্তু আরো দূরে কি ঘটছে? কি ঘটছে সৌরজগতের অভ্যন্তরে? যেখানে সূর্যের সীমানার শেষ, দৃশ্যমান পৃষ্ঠদেশ কিন্তু সেখানেই শেষ নয়। এটি আরো অনেক দূর পর্যন্ত বিস্তৃত। পূর্ণগ্রাস গ্রহণের সময় তা দৃশ্যমান হয়। যখন চাঁদ আমাদের দিনের নক্ষত্রকে কিছু সময়ের জন্য ঢেকে রাখে, তখন একটি সুন্দর আকৃতি দৃশ্যমান হয়। এটি আলোক মণ্ডল, যা কয়েক মিলিয়ন কিলোমিটার দূরত্ব পর্যন্ত বিস্তৃত। যেন সূর্য তার বাহু প্রসারিত করে চারপাশের গ্রহগুলিকে আলিঙ্গন করছে। কিন্তু একটা সমস্যা আছে। বছরের সর্বাধিক মাত্র কয়েকবার পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ পাওয়া যায়, এবং অবশ্যই সম্পূর্ণ পরিষ্কার আকাশে এবং কেবলমাত্র পৃথিবী পৃষ্ঠের একটি খুব ছোট অংশ থেকে।
টেলিস্কোপ, কৃত্রিম উপগ্রহ এবং অন্যান্য বিশেষ সূর্যগ্রহণ শনাক্তকারী যন্ত্রের মাধ্যমে আমাদের নক্ষত্রটি স্থায়ী নজরদারির অধীনে রয়েছে। এর পৃষ্ঠতলে ঘটে যাওয়া প্রক্রিয়াগুলি সম্পর্কে আমরা যত ভালোভাবে ভবিষ্যৎবাণী করতে পারব, ততই তার আচরণের এটা ফলাফল মুন আমাদেরকে প্রস্তুত রাখবে। সূর্য তো এদিকেও বলে। একদিন আমরা সূর্যের অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলিও অনুকরণ করতে পারব এবং পারমাণবিক নিউক্লিয়াসে লুকিয়ে থাকা বিশুদ্ধ শক্তি উৎপাদন করতে সক্ষম হব। ও আচ্ছা। দাঁড়া। বেশ। মহাবিশ্বে কি আমাদের সূর্যের মতো আরো কোনো নক্ষত্র রয়েছে? আজ আমরা জানি শুধুমাত্র আমাদের ছায়াপথে কোটি কোটি রয়েছে, এবং সূর্য সম্পর্কে পাওয়া তথ্য অন্যান্য মহাজাগতিক বস্তু সম্পর্কে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে তুলছে। কিন্তু তবুও সূর্য অনন্য, কারণ আমরা জানি এটি মহাবিশ্বের একমাত্র নক্ষত্র যার আশেপাশে জীবন স্পন্দিত হয়েছিল। সেই প্রাণবন্ত কোষের একটি ক্ষুদ্র গুচ্ছ তার চারপাশের জগৎ অনুসন্ধান করে চলেছে। এটা কি অবিশ্বাস্য নয়? বন্ধ কর, বন্ধ কর। দাঁড়া না। কিছু দেখলি না।